নিয়ে গেছি নয়, আমি বাড়িতে নিয়ে গিয়ে তৈরি করে আমি মার্কেটিং করেছি, করে আমি নিজেকে মনে করেছি আমি সফল। রাজা স্টোরসের পক্ষ থেকে আমি অমিত কুমার মন্ডল আবারও ফিরে এলাম তোমাদের ভালোবাসার দুনিয়াতে। জেতা মানুষকে নিয়ে করি ভিডিও, আমি ভালো লাগে আমার, সেজন্য করি। এসেছিল উনি আমার কাছে, কিন্তু একদম ফ্রেশ। আজকে বলবে কথা দিদি আমার, কি বল? আমি দাদার কাছে এসেছিলাম প্রথম কোনো অভিজ্ঞতা ছাড়াই, কিন্তু দাদার এত পজিটিভিটি নিয়ে উনি আমাকে শিখিয়েছিলেন যে তুমি করো, তুমি পারবে। সেই হিসেবে আমি প্রথমবার দাদার কাছ থেকে এসে দাদার পরামর্শ মতো কিছু জিনিস নিয়ে গিয়েছিলাম। শুধু নিয়ে গেছি নয়, আমি বাড়িতে নিয়ে গিয়ে তৈরি করে আমি মার্কেটিং করেছি, করে আমি নিজেকে মনে করেছি আমি সফল। আবার আমি দুবার এলাম। আজকে আমি অনেক টাকার বাজেট নিয়ে এসেছিলাম। 5টা-6টা মেশিন নিয়েছো? 5টা-6টা মেশিন নিয়েছি। দাদা মোম দিয়েছে, বক্স দিয়েছে। আর দাদার এই পজিটিভিটির জন্যই আমার এখান থেকেই মনে হচ্ছে বাড়ি ফিরে যাওয়ার আগে আমি মনে হচ্ছে অনেকটা আমি কমপ্লিট হয়ে গেছি আমার। এবার বাড়িতে গিয়ে আমি কাজে হাতটা দেবো, কিন্তু এখান থেকে আমি খুব পজিটিভ ফ্রেশনেস নিয়ে আমি বাড়ি ফিরছি যে আমি মার্কেটিং এ গিয়ে আমি দাঁড়াতে পারবো। মার্কেটিংটা আমার হয়েছে। আগের দিনেও তুমি এসেছিলে, কিন্তু তোমার সাথে আমি ভিডিও করিনি, বাইরে থেকে টুসি ভিডিওটা তোমার করেছিল। তুমি বলেছিলে আজ কোথাও তুমি জিতেছো বলে করছি তোমার সাথে ভিডিও। মাইকটা দাদাকে দেবো। এটা কি হয় তোমার? আমার হাজবেন্ড। এটা হাজবেন্ড। যা বললো সত্যি বলছে কি? একদম সত্যি, সব সত্যি বললো, মিথ্যে কিছু নেই। বিক্রি করতে পারছে, হ্যাঁ, তাহলে কোথাও হয়ে গেল আর্নিং ওমেন। সব থেকে বড় কথা, আমরা চাকরি করতাম, এটা আমি সাইড ইনকামে রেখেছিলাম, কিন্তু এখন আমার এটা মোমবাতি তৈরি করে মার্কেটে সেল করাটা আমার একটা নেশাতে দাঁড়িয়ে গেছে। তার জন্য প্রাইভেট চাকরি ছাড়বে বলছো তুমি ছাড়বে। কালী পুজোর পর, তাই তো? একদম। তাহলে এই হলো যদি সব সত্য ঘটনা। আজও বসে থাকবে? আছি তো 31শে আগস্ট অব্দি লাস্ট, লড়ে যাচ্ছি 11টা থেকে রাত 8টা অব্দি। চলে এসো, দেরি করো না। আজকের মতন যাচ্ছি, কিন্তু আবার আসবো ফিরে তোমাদের ভালোবাসার দুনিয়ায়। ততক্ষণের জন্য বলে দাও সবাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।